নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা দেশি মুরগির ঝোল কিভাবে খুব তাড়াতাড়ি সহজে তৈরি করবেন তারই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কিলোর মতন চিকেনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দইটা আছে প্রায় 150 গ্রামের মতন দই আছে। তার মধ্যে 2 চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর যা যা মশলা লাগে মানে আদা রসুনের পেস্ট সবই নিয়েছি। কিন্তু আমি প্রথমে ফার্স্টে মুরগির মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ওটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার মধ্যে ওই দইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা। আমি শুকনো লঙ্কাকে মিক্সিতে ভালো করে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে, সেইটাকে পেস্ট করে নিয়েছি। কারণ শুকনো লঙ্কা দিয়ে মাংস করলে খুবই টেস্টি এবং ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। আর সেই জন্য আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। আর আমার মাংসের পরিমাণটা একটু বেশি বলে সেই অনুযায়ী মশলাগুলো সেই বেশি পরিমাণে দিচ্ছি। আর দেখুন কেমন লাগে। এবার ওই মশলাগুলো সব দিয়ে আর কিছুটা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দেবো। কারণ আপনারা জানেন হয়তো যারা করেন, ম্যারিনেট করার সময় কিছুটা সর্ষের তেল দিলে বেশ মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে থাকে। এবার সর্ষের তেল দিয়ে আর একটু চিনি দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। চিনি আর নুন দিয়ে ভালো করে মাংসটাকে হাতে করেই মাখাচ্ছি, কারণ চামচে দিয়ে মাখালে অতটা ভালো হবে না, সেই কারণে মাংসের গায়ে মশলাটা লাগবে না। দিয়ে ম্যারিনেট করে প্রায় আমি এটা ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, নিয়ে তাতে 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। কারণ চিনিটা হচ্ছে কালার হওয়ার জন্য দিলাম। হ্যাঁ, এবার কালারটা চলে তার আগে আমি কি করেছি বলুন তো, বেরেস্তা কিছুটা পেঁয়াজকে, আমি কাঁচা পেঁয়াজ দিই না মাংসতে, তাই জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন চিনিটা লাল লাল হয়ে গেলো তখন আমি মাংসটাকে দিয়ে কষিয়ে ভালো করে নাড়িয়ে চাপা দিয়ে দিলাম। কারণ মাংস দেশি মুরগির ঝোল করতে গেলে মাংসটা যখন আপনারা কড়াই দেবেন দেখবেন প্রচণ্ড জল বেরায়, ওটায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই জন্য কিছুক্ষণ পরে আমি আবার খুলে বেরেস্তাটা যে বানিয়ে রেখেছিলাম বললাম আপনাদের, সেই বেরেস্তাটাকে আমি দিয়ে দিলাম। কারণ চিকেনে দেখবেন কাঁচা পেঁয়াজ দেওয়ার থেকে বেরেস্তা দিলে বেশ একটু টেস্টটা ভালো আসে। আর এদিকে আমি কি করেছি, এদিকে চিকেন কষা হচ্ছে, কিন্তু অন্য একটা ওভেনে আমি কি করেছি খানিকটা জল গরম করে নিয়েছি। কারণ চিকেনে বা যে কোনো ঝোলে রান্নাতে গরম জলটা দিলে ভালো টেস্ট আসে। এবার চিকেনটা ভালো করে কষা হয়ে গিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওটা কি করলাম, কুকারে দিতে হবে, কারণ দেশি মুরগি তো জানেন সবাই শক্ত। আর জলটা যাতে না ওভারলোড হয়ে পড়ে যায়, অনেক সময় কুকার থেকে পড়ে যায় না, সেই কারণে আমি এটা মাপটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এক বাটি দিয়েছি, যে বাটির মাপ দিয়েছি সেই বাটিরই মাপে 1.5 বাটির মতন আমি জল দিলাম। তাহলে এই মেজারমেন্টটা করলে না দেখবেন ওই ঝোলটাকে উতরে পড়ে যাবে না। দিয়ে তারপরে বাটির মধ্যে আরও কিছুটা মাংস ছিল, আমি সম্পূর্ণ টোটালটাই কুকারে সেদ্ধ করে নিয়েছি। কুকারে আমি এই দেশি মুরগিটা প্রায় 10-12টার মতন সিটি দিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়ে গরম গরম বাটিতে করে সার্ভ করলাম। দেখবেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন খুব তাড়াতাড়ি ও সহজে হয়ে গেল। এবারে এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটিতেও করে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।